হ্যালো এভরিওয়ান, নতুন একটা রেসিপির পর্বতে সকলকে জানাই স্বাগত। এখন এই সময়টা কিন্তু আমাদের শরীরের জন্য নিমপাতা খাওয়া কিন্তু খুবই দরকার। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সুন্দর একটা নিমপাতার রেসিপি। বাচ্চারা অনেক সময় নিমপাতা রান্না করলে খেতে চায় না, কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে বাচ্চারা কিন্তু খাবে। তো এখানে দেখুন, আমি প্রথমেই নিমপাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নিমপাতাগুলো কিভাবে ছাড়িয়েছি, ডাঁটি থেকে নিমপাতাগুলো এই রকম পদ্ধতিতে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আমি এইরকম নিমপাতাগুলো নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কচি কচি নিমপাতা আরও নিতে পারেন। তো আমি এরকম নিমপাতাটাই পেয়েছি, তাই এরকম নিলাম। তো নিম পাতাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এটাকে কিন্তু পরিষ্কার জলে একটু ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। নিম পাতার মধ্যে কিন্তু অনেক সময় পোকামাকড় থাকে, মাকড়সা থাকে, তো একটু ভালো করে একটু দেখে নেবেন। তো এখানে কিছুটা পরিমাণ আমি নিয়েছি। এখানে যে ডাঁটিগুলো থাকে নিম পাতার, সেগুলো কিন্তু ফেলে দিয়েছি, আর যেগুলো আমার লাগবে না সেটাই কিন্তু পাশে রেখে দিয়ে ভালো পাতাটাই আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এক কড়াই গ্যাস জেলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার নিম পাতাগুলো আমি দিয়ে দিলাম। নিম পাতাগুলো কিন্তু আমি একদম তেল দেবো না, শুকনো খোলায় এটাকে একটু নাড়বো অনেকক্ষণ ধরে। এটাকে কিন্তু নেড়ে নেড়ে শুকনো একদম একদম যেন মচমচে টাইপের হয়ে যাবে, সেই রকম কিন্তু এটাকে বানাতে হবে, এটাকে রান্না করে নিতে হবে। এই নিম পাতাটাকে অনেকক্ষণ ধরে কিন্তু এই প্যানে আমি কিন্তু যতক্ষণ না এটা একদম শুকনো পাতা হচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে হবে। জলটা পুরো শুকনো হয়ে যাবে, গায়ে কোনো জলও থাকবে না, আর কালারটাও কিন্তু নিম পাতার একদম চেঞ্জ হয়ে যাবে। এতে কোনো তেল দিতে হবে না, আপনা থেকে কিন্তু এটা হতে থাকবে। একটু হালকা আঁচে এটাকে করে নিতে হবে। খুব বেশি আঁচে করলে তাহলে পাতাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে দেখুন, আমি রেসিপিটা ওই প্যানে বসিয়ে দিয়ে নিম পাতাগুলো হতে থাকতে ততক্ষণ আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। এখানে একটা বেগুন আমি নিয়েছি। বেগুনটা কাটার পরে দেখলাম একটু পোকা বেরিয়েছে, তার জন্য পোকার অংশটা কেটে ফেলে দিয়ে আমি কিন্তু বেগুনটাকে কেটে নেব। দেখুন আমি কেটে নিচ্ছি। এবার বেগুনটা ছোট ছোট টুকরো করে আমি এখানে কাটছি। তো আপনারা যেরকমভাবে কাটতে পারেন, কিন্তু এই রকম সাইজের কাটলেই ভালো হয় এই নিমপাতা বেগুনের এই রেসিপিটা। তো আপনাদের পছন্দসই, আপনারা যদি মনে করেন আরও ছোটো করে কাটবেন তাও কাটতে পারেন। রেসিপিটায় কোনো বাধ্যতামূলক নেই যে এইভাবেই করতে হবে। তো বেগুনটা এইভাবে প্রসেসে কাটতে হবে, আপনাদের যেরকম ভালো লাগবে সেই রকমভাবেই করতে পারবেন। আর যে কোনো রেসিপিতে রান্নাটা হচ্ছে যে যার পছন্দসই রান্না করে। তো আমি আমার পছন্দ মতো এই নিমপাতার রেসিপিটা বানালাম। তো প্রথমেই দেখুন, নিমপাতাগুলো কিন্তু এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু শুকনো করে নিচ্ছি। আর মশলা কিন্তু আমাদের যে কোনো রেসিপিতে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু নানা রকম রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু একদম অন্যরকম লাগে। নিম পাতার অনেক রেসিপি আপনারা খেয়েছেন, নিম বেগুন ভাজা, কিন্তু এই পদ্ধতিতে যদি কখনো না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু এটা খুবই ভালো হয়। এবার দেখুন এইভাবে নেড়ে, এবার শুকনো দেখুন একদম নাড়ছে যখন, শুকনো কিন্তু খটখটে হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নিয়ে সাথে সাথেই কিন্তু এটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এটা যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই পাতাগুলো তাহলে হয়ে যাবে, কি বলে, তখন আর যখন হাত দিয়ে ভাঙবো তখন কিন্তু গুঁড়ো হবে না। তাই কিন্তু সাথে সাথেই এটাকে গুঁড়ো করে নেবো। দেখুন হাতের সাহায্যে এটাকে আমি একদম হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। এটা চাইলে এইভাবে করেও কিন্তু নিমপাতা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এইরকমভাবে প্যানে এরকম বসিয়ে দিয়ে বা কড়াইতে বসিয়ে দিয়ে সেটাকে কিন্তু শুকনো খোলায় নেড়ে একটা জায়গায় কিন্তু রেখে, ডিবেতে বা কৌটোতে রেখে দিলে সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। আর যখন তখন এই নিমপাতা বেগুন কিন্তু খেতে পারবেন। যেহেতু নিমপাতাগুলো এখনই নরম পাওয়া যায়, পরে কিন্তু নিমপাতা শক্ত হয়ে যায়, বুড়ো হয়ে যায়। তো এই সময় কিন্তু এইরকমভাবে বানিয়েও রাখতে পারেন সংরক্ষণ করে। আর নিমপাতায় কিন্তু কোনো রকম পোকা লেগে যাওয়ার চান্সও থাকে না, কারণ এটা তিতো জিনিস। তাই এইভাবে সংরক্ষণও করে রেখে পরেও কিন্তু নিমপাতা বেগুন আপনারা খেতে পারেন। তো দেখুন কিছুটা পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ তেল দেওয়ার পর আমার মনে হলো এতটা তেল লাগবে না, তাই আমি কিছুটা পরিমাণে তেল আমি নিয়ে নিচ্ছি, কারণ রেসিপিটা একদম কম তেলে বানানোর চেষ্টা করব, তাই তেলটা একটু নিয়ে নিলাম। তো তেলটা দেখলাম একটু বেশি পড়ে গেছে, তাই এবারে দিয়ে দেবো একটু কালো জিরে, তার সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এখানে আমি দিলাম, কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ভালো লাগবে খেতে। তারপরে বেগুনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এই বেগুনগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে
তারপর এটাকে কিন্তু ঢাকনা চাপা দেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য আমি একদম রেসিপিগুলো কিন্তু সিম্পল আর কম মশলা দিয়ে বানিয়ে থাকি, তাই আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। এবারে হলুদ আর নুন দিয়ে এই বেগুনটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এখানে চাইলে তেলের পরিমাণটা আমি যতটা পরিমাণ দিলাম ততটা কিন্তু লেগে যায়, কিন্তু আমি একটু কম করেই দিলাম। এই তেলেই বানানো হয়ে যাবে, একটু ঢেকে ঢেকে করব, তাতে বেগুনটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে চাইলে আপনারা তেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু কম তেলে বানাবো, তার জন্য কিন্তু আমি তেলটা কমিয়ে দিয়েছি একদম। এবারে দেখুন বেগুনটাকে এইভাবে কিন্তু একটু ঢাকনা চাপা দেব 2 থেকে 3 মিনিট এইভাবে ঢেকে ঢেকে কিন্তু মাঝে মাঝে এসে নাড়াচাড়া করে একটু ঢেকে ঢেকে রান্না করলে বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। আর তার সাথে কিন্তু বেগুনে খুব বেশি তেলও কিন্তু লাগবে না, অল্প তেলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। আমি একটু ঢেকে ঢেকে করেছিলাম। তারপরে দেখুন নিম পাতাগুলো আমার পুরো গুঁড়ো করে নিয়েছিলাম, পুরোটাই নিম পাতা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলেই সুন্দর কিন্তু বেগুনের এই নিম বেগুনের পাতা রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এইরকম নিম পাতা বেগুনের রেসিপি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে। কেমন হলো আজকের এই সুন্দর নিম বেগুনের রেসিপি, আর আপনারা এইভাবে খেয়েছেন কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখুন এই রকম হয়েছে, ঠিক একটু ভাজা ভাজা করে নিতে হবে। সুন্দর কিন্তু রেসিপিটা হয়ে গেছে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি বা ভিডিওর এপিসোডে। তো ধন্যবাদ সবাইকে।